হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো লাস্ট কিছুদিন ধরে আমি আসলে ভিডিও আপলোড দিতে পারতেছি না। আমার একটা সমস্যার কারণে আমি আসলে ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তবে এখন আবার কন্টিনিউ করব। সো চলেন শুরু করি। তো আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব ক্যামব্রিজ 10-এর রিডিং টেস্ট 4-এর যে সেকেন্ড যে প্যাসেজটা ওইটা আমি আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদের বলে থাকি সব সময় যে ফার্স্ট অফ অল ডেফিনেটলি আপনারা যে ইয়েটা আছে হেডলাইনটা পড়বেন। তো হেডলাইনটা পড়ার পর তারপর মানে প্রশ্ন আনসার করবেন। তো এখানে যেটা দেখতে পাইছেন যে সেকেন্ড নেচার, আমাদের যে হেডলাইনটা সেটা হচ্ছে সেকেন্ড নেচার মানে দ্বিতীয় যে প্রকৃতি। ওকে, সো এখানে দেখেন আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো পড়লে আর একটু বোঝা যাবে। ইয়োর পার্সোনালিটি ইজ নট নেসেসারিলি সেট ইন স্টোন, মানে আমাদের যে পার্সোনালিটিটা এটা কিন্তু আসলে পাথরের তৈরি না। উইথ এ লিটল এক্সপেরিমেন্টেশন পিপল ক্যান রিশেপ দেয়ার temperaments and inject passion, optimism, joy and courage into their lives. মানে এই যে আমাদের পার্সোনালিটিটা এটা আসলে চেঞ্জ করা যায়, ঠিক আছে? এগুলার মধ্যে এই যে প্যাশন, অপটিমিজম, জয়, কোরেজ, এগুলোর মাধ্যমে এগুলা কিন্তু আমরা আমাদের জীবনে ইনসার্ট করাতে পারি, ঢুকাতে পারি। সো তার মানে পার্সোনালিটিটা এতটাও দৃঢ় না, ঠিক আছে? সো এখানে এই বিষয় নিয়েই আলোচনা করবে। তো চলেন আমরা দেখি, এখানে এগুলার পড়ার দরকার নাই। আমরা এখন দেখবো কোয়েশ্চন, কোন ধরনের কোয়েশ্চন আমাদের সলভ করা প্রয়োজন। সো এখানে দেখেন কোয়েশ্চনস 14 to 18, এগুলো হচ্ছে আমাদের সামারি। আর এই যে ইনফরমেশনগুলা এগুলা ডেফিনেটলি পড়বেন। এই যে এখানে লিখছে নো মোর দেন 2 words। সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনারা 2 word থেকে বেশি লিখেন তাহলে কিন্তু আপনাদের আনসারটা ভুল হবে। আর সামারিটা যেহেতু একেবারে ফার্স্টের দিকে আছে, সো আমরা কিন্তু আনসারগুলো ফার্স্টে পাওয়ার পসিবিলিটিটা বেশি। যতবারই দেখবেন সামারিটা একেবারে সেকেন্ড প্যাসেজের মধ্যে বা থার্ড প্যাসেজের দিকেও যদি সামারি পান আর সেটা যদি ফার্স্টে পান তাহলে কিন্তু মানে ফার্স্টের প্যারাগ্রাফগুলোতেই এটার আনসার থাকার সম্ভাবনাটা বেশিই থাকে। ওকে, সো এখান থেকে আমরা আসলে কিওয়ার্ড চিহ্নিত করে তারপর আমরা আনসার করব। ওকে, তারপর এখানে কি আছে, তারপর হচ্ছে কোয়েশ্চন 19 to 22। সেটা হচ্ছে আপনার এই কিছু পিপলের মানে কিছু মানুষের লিস্ট দেওয়া আছে। সো ওদের নাম যখনই আসবে তখনই আমরা এখানের সাথে ম্যাচ করব। প্যাসেজের মধ্যে যখনই ওদের নাম আমরা পাবো তখনই আমরা ওরা কি বলছে না বলছে ওইটার সাথে আমরা এখানে যে স্টেটমেন্ট আছে ওইটা ম্যাচ করে দেখবো যে কে কোন কথাটা বলছে, ঠিক আছে? আর এখানে আছে কোয়েশ্চনস 23 to 26। এটা হচ্ছে আপনার ফলোয়িং ইনফরমেশন মানে ইনফরমেশন ম্যাচিং, যে কোন প্যারাগ্রাফে আসলে এই বিষয় নিয়ে কথাবার্তা আছে। সো এখান থেকে আমি আপনাদের একটা নিউ টেকনিক মানে শিখাইতে যাইতেছি। তো সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফ যখন আপনারা পড়বেন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একসাথে সবগুলো আনসার করার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমি আবার বলি, মানে যখনই একটা প্যারাগ্রাফ শেষ করবেন সাথে সাথে দেখবেন যে ওই প্যারাগ্রাফের মধ্যে আসলে কোন কোন গুলার আনসার আছে। মানে একবার শুধু একটাই কমপ্লিট করবেন না। এর ফলে কি হয়, আপনাদের বারবার আর মানে প্যারাগ্রাফটা দেখা লাগবে না, একবারেই সবগুলোর আনসার হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে জিনিসগুলা এগুলা কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে সিরিয়ালি আসবে না, এটাও কিন্তু সিরিয়ালি আসবে না, উল্টো পাল্টো আসবে। সো এই কারণে এই জিনিসগুলো আসলে মানে একসাথে করাটাই বেটার, ঠিক আছে? আর এই যে জিনিসটা সামারি কিন্তু একটার পর একটা আসবে, মানে সিরিয়ালি আসবে। যদি ফার্স্ট প্যারাগ্রাফে একটা আনসার পান তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে একটা পাবেন, থার্ড প্যারাগ্রাফে একটা পাবেন। সো আমি আর কথা বাড়াবো না। তো আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নেই। মেনশন অফ হাউ রেশনাল থিঙ্কিং এনাবল সামওয়ান। ওকে, রেশনাল থিঙ্কিং এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। তারপর
অ্যাচিভ ফিজিক্যাল গোল, এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড। তারপর অ্যান অ্যাকাউন্ট অফ হাউ সামওয়ান ওভারকেম, মানে কেউ একজন কি করছে, ওভারকেম করছে তার স্যাড এক্সপিরিয়েন্সটা সে কাটিয়ে উঠছে আর কি। তারপর এখানে আছে এ ডেসক্রিপশন অফ হাউ সামওয়ান ডিসাইডেড টু রিথিঙ্ক দেয়ার একাডেমিক কেরিয়ার পাথ, মানে তাদের যে একাডেমিক কেরিয়ার পাথটা সে আবার থিঙ্ক করছে আর কি এটা। তারপর এখানে আছে অ্যান এক্সাম্পল অফ হাউ সামওয়ান রিস্ক হিজ কেরিয়ার, মানে সামওয়ান তার কেরিয়ারটাকে রিস্কে ফেলছে ডিউটির জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এখানে এই নামগুলো পেলে আমরা ওই ইনফরমেশনগুলো দেখবো আর কি, ওকে। তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিতে পারি। পিপল মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট দে ডোন্ট নো মাচ ওয়েন ফার্স্ট ট্রাইং সামথিং, ওকে, আমরা এই জিনিসটাকে কিওয়ার্ড হিসেবে নেই। তারপর ইট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল টু অ্যাক্টিভ নোটিস ওয়েন গুড থিংস হ্যাপেন, ওকে, এই জিনিসটা আমরা ক্লিয়ার এই কিওয়ার্ড হিসেবে নেই। দেন কোরেজ একটা কিওয়ার্ড, ওকে। Learn its origin, sense of responsibility to understood, ওকে। তারপর ইট ইজ পসিবল ওভারকাম শাইনেস, মানে শাইনেসটা ওভারকাম করা পসিবল। when faced speak in public, ওকে। সো এই যে জিনিসগুলা, এইগুলো আপনারা কখন করবেন, ফার্স্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে এই হাইলাইটগুলা শেষ করে ফেলবেন, ঠিক আছে। আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এই জিনিসটা আসলে মানে ফাস্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এটা যেহেতু ফার্স্টে আছে, সো এটার আনসারটা ফার্স্টে থাকার পসিবিলিটিটা বেশি। সো চলেন আমরা দেখি যে এখানে কি বলছে। সাইকোলজিস্ট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ওকে। বিলিভ দ্যাট এ পার্সোনালিটি ড্যাশ ওয়াজ ইম্পসিবল, এটা আমাদের কিওয়ার্ড, ওকে। সো চলেন আমরা শুরু করি। এইগুলা তো আমাদের মনে আছেই, আমরা কি হাইলাইট করছি। সো চলেন আমরা দেখি, ফার্স্টের দিকে শুরু করি। এই যে সাইকোলজিস্ট আমরা পেয়ে গেছি, সো আনসারটা মেবি এখানে আছে। সাইকোলজিস্ট হ্যাভ লং হেল্ড দ্যাট এ পারসনস ক্যারেক্টার ক্যান নট আন্ডারগো এ ট্রান্সফরমেশন, মানে সাইকোলজিস্টরা কি বিলিভ করে যে একজন মানুষের যে ক্যারেক্টারটা বা বৈশিষ্ট্যটা, এটা কখনো কি হয় না, ট্রান্সফরমেশন হয় না, মানে চেঞ্জ হয় না, ঠিক আছে। আর ওরা কিন্তু একটা জিনিস বলছিল এখানে, দেখেন, সাইকোলজিস্ট হ্যাভ ট্রেডিশনালি বিলিভ দ্যাট পার্সোনালিটি ড্যাশ ওয়াজ ইম্পসিবল, মানে পার্সোনালিটির কিছু একটা ইম্পসিবল, মানে কি পার্সোনালিটির আসলে চেঞ্জটা বা ট্রান্সফরমেশনটা আসলে ইম্পসিবল, মানে ট্রান্সফরমেশন হয় না, ঠিক আছে। সো আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে আমাদের আনসার। সো এটাকে আমরা কাট করে ফেলি, সরি কপি, ওকে। সো এটার আনসার হচ্ছে ট্রান্সফরমেশন ওয়াজ ইম্পসিবল দ্যাট বাই, অ্যান্ড দ্যাট কিন্তু এটাকে বুঝাইছে ট্রান্সফরমেশনটা, দ্যাট বাই এ ড্যাশ এ পারসনস ক্যারেক্টার টেন্ডস টু বি ফিক্সড, মানে একজন পার্সনের ক্যারেক্টার এটা ফিক্সড থাকতে চায়, ওইটা চেঞ্জ হতে চায় না। সো চলেন আমরা দেখি কোন ধরনের পার্সনের ট্রান্সফরমেশন ইন ম্যানিপুল ওয়ে, okay, that the key traits of personality are determined by at very young age, মানে ইয়াং এজ যারা আছে তাদের আসলে এই জিনিসটাই যে ট্রান্সফরমেশনটা এটা মিন করতেছে। সো ইয়াং এজ পিপল, এইটা হচ্ছে আমাদের আনসার, ওকে। আর একটা আনসার ছিল এইখানে ট্রান্সফরমেশন, তো এখানে হচ্ছে বাই এ ইয়াং এজ,
a young age a person's character tends to be fixed. ইয়াং এজের সময় একজন মানুষের ক্যারেক্টার আসলে কি হতে চায়, ফিক্স থাকতে চায়। তো এটাই আমরা পেলাম। তারপর এখানে কি বলছে, দিস ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু পজিটিভ psychologists who say that our personal qualities can be seen as habitual behavior. One of the easiest qualities to acquire is one of the easiest, কোন জিনিসটা আসলে easiest, এটা easiest quality সেটা আমাদের এখন খোঁজা লাগবে। ওকে, লেটস সি। However, researchers have begun looking more closely at ways we can change. রিসার্চার্সরা খুঁজতেছে আর কি কীভাবে আমরা চেঞ্জ হতে পারি। পজিটিভ সাইকোলজিস্ট হ্যাভ আইডেন্টিফাইড 24 qualities we admire. আচ্ছা, such as loyalty, kindness, are studying them to find out they come so naturally to some people. মানে এই জিনিসগুলো, এই যে পজিটিভ লয়ালিটি, কাইন্ডনেস, এগুলা মানুষের মধ্যে নর্মালি মানে স্বাভাবিকভাবেই চলে আসে। What they are discovering is that many of these qualities amount to habitual behavior that determines the way we respond to the world. তার মধ্যে কিছু আছে যে আমরা পৃথিবীর সাথে কীভাবে রেসপন্স করি এটা ইন্ডিকেট করে। The good news is that all these can be learned. সবকিছুই কি করা যাবে, শেখা যাবে। Some qualities are less challenging. কিছু কোয়ালিটিস আছে less challenging. Some qualities are less challenging. What does that mean? That means those are easy. ঠিক আছে, সো যেটা লেস চ্যালেঞ্জিং ওইটাই কিন্তু ইজি to develop than others, optimism being one of them. তার মধ্যে একটা হচ্ছে অপটিমিজম। ওকে, সো আমরা কিন্তু অলরেডি আনসারটা পেয়ে গেছি। এটার আনসার হবে অপটিমিজম। আমি এক্সপ্লেন করতেছি কেন এটার আনসার এটা। অপটিমিজম, এই যে এখানে দেখেন, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়ালিটিস টু অ্যাকিউর ইজ ড্যাশ, সব থেকে ইজি, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এইটার মধ্যে সেটা হচ্ছে অপটিমিজম। আর এখানে কিন্তু বলছিল লেস চ্যালেঞ্জিং আর ইজি সেম কথা, এটা একটু ঘুরিয়ে বলছে আর কি। আর তার মধ্যে একটা হচ্ছে অপটিমিজম। সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কারেক্ট আনসার। সো দেন চলেন আমরা নেক্সট যে গ্যাপ ফিলিংটা আছে ওইটাতে যাই। সেটা হচ্ছে 17 নম্বর। However, regardless of quality, it is necessary to learn a wide variety of different dash. মানে কোয়ালিটি ছাড়াও, ঠিক আছে, কোয়ালিটি ছাড়াও মানে it is necessary to learn wide variety মানে কি, বিভিন্ন ধরনের কি জানাটা প্রয়োজন, it is necessary. So new quality to develop, let's see আমাদের বিভিন্ন ধরনের কি জানা প্রয়োজন। ওকে, however developing qualities require mastering a range of skills মানে variety of something. So range of কি, বিভিন্ন ধরনের স্কিল প্রয়োজন। সো স্কিলসটা হবে আমাদের এখানে আনসার। এখানে বলছিল ওয়াইড ভ্যারাইটি অফ, আর এখানে বলছে রেঞ্জ অফ, ঠিক আছে, সো সেম কথা। তো এখানে হবে রেঞ্জ অফ বা ওয়াইড ভ্যারাইটি অফ স্কিলস। In order for a new quality to develop, for example, a person must understand and feel some dash. একজন মানুষ অবশ্যই বুঝবে বা ফিল করবে, অনুভব করবে, সাম ড্যাশ, কি অনুভব করবে, এটা আমাদের খোঁজা লাগবে। ওকে, সো এই দুইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ইন অর্ডার টু ইনক্রিজ দেয়ার হ্যাপিনেস, মানে তাদের হ্যাপিনেসটা ইনক্রিজ করার জন্য তারা কিছু একটা কি করবে, ফিল করবে। সো লেটস সি হোয়াট ইজ দিস, ওই জিনিসটা কি না, which are delivered some surprising, for example, to bring more joy and passion, more joy মানে কি, হ্যাপি থাকা, passion into your life, you must open to experiencing negative emotion.
নেগেটিভ ইমোশনটা প্রয়োজন, ঠিক আছে। সো নেগেটিভ ইমোশনটা হচ্ছে আমাদের আনসার, নেগেটিভ ইমোশনস। ওকে, যে হ্যাপিনেস মানে হচ্ছে জয়, ওই যে এখানে জয় ছিল না, ওটা কিন্তু হ্যাপিনেসের সিনোনিম। সো এটা হবে নেগেটিভ emotions. Okay, so we have done everything. Again total 1 2 3 4 5 টোটাল 5টা ছিল। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসগুলো আমরা পেলাম। সো লেটস মুভ টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। এখন আমরা এই জিনিসগুলো খুঁজবো। এই যে নামগুলা কিন্তু সিরিয়ালি আসে এর মধ্যে, প্যাসেজের মধ্যে যতগুলাই দেখেন এই নামগুলা কিন্তু 1 বাই 1 আসবে, ওরা যেভাবে সিরিয়ালি সাজাইছে। কিন্তু স্টেটমেন্ট হয়তো মানে উল্টো পাল্টো হতে পারে, তবে নাম কিন্তু সিরিয়ালি আসবে। সো চলুন আমরা দেখি। তো এইখানের মধ্যে কিন্তু আমরা সাইকোলজিস্টের কিছু আলোচনা পেলাম। তো এই প্যারাগ্রাফটাও কিন্তু আমরা আমাদের লাস্টের দিকের যে প্যারাগ্রাফ ম্যাচিং ওইখানের সাথে আমরা ম্যাচ করতে পারি। সো দেখি এখানে ম্যাচ করে কিনা। অ্যান এক্সাম্পল অফ হাউ সামওয়ান রিস্কড হিজ লাইফ, কেউ একজন তার লাইফ কেরিয়ার, লাইফ না কেরিয়ার, এখানে কিন্তু কারো বিষয় নিয়ে আলোচনা করা হয় নাই, এখানে জাস্ট শুধু একটা এক্সাম্পল দিছে। সামওয়ান, এখানেও সামওয়ান আছে, এখানেও সামওয়ান আছে, এখানে কিন্তু কারো বিষয়ে কোনো কথা হয় নাই ফার্স্ট প্যারাগ্রাফে। সো ফার্স্ট প্যারাগ্রাফ থেকে এই তিনটার আনসার হবে না। লেটস সি দ্য ফার্স্ট ওয়ান, এ মেনশন অফ হাউ রেশনাল থিঙ্কিং এনাবল সামওয়ান, এখানে কিন্তু সামওয়ান আছে, মানে কারো একজন বিষয়ে কথাবার্তা বলতেছে, তার মানে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা এতক্ষণ যে ইয়েটা বললাম, এখানে কিন্তু কারো বিষয়ে সামওয়ান মানে কি কোনো একজনের বিষয়ে কোনো কথাবার্তা। তো এখানে কিন্তু আমরা এই পুরো প্যারাগ্রাফ পরেও এটার আনসার পাই নাই। তো দেখেন আমরা কিন্তু অলরেডি এই প্যারাগ্রাফটাকে মাইনাস করে ফেলছি, ঠিক আছে। তো চলেন আমরা বি প্যারাগ্রাফটা পড়ি। তো এখানে কি বলছে, দ্য এভিডেন্স ইজ গুড দ্যাট মোস্ট পার্সোনালিটি ট্রেটস ক্যান বি আল্টার্ড, মানে এভিডেন্স মানে কি তথ্য। দ্য এভিডেন্স ইজ গুড দ্যাট মোস্ট পার্সোনালিটি ট্রেটস ক্যান বি আল্টার্ড, অনেক পার্সোনালিটি ট্রেটসটা কি করা যাবে, আল্টার্ড চেঞ্জ করা যাবে, ঠিক আছে। ওকে, এটা কে বলছে, এটা বলছে এই যে একজন ক্রিস্টোফার পিটারসন। আচ্ছা ওকে, তো এখন দেখেন আমরা এখানে যাব, ক্রিস্টোফার পিটারসন আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে, সে বলছে যে মোস্ট অফ দ্য থিংস কি করা যায়, চেঞ্জ করা যায়। পিপল সে when first trying something must accept, নো এ বিষয়ে কোনো কথা বলেনি উনি। তারপর কি আছে, অ্যাক্টিভলি নোটিসিং when good thing happen, নো। তারপর এখানে কি আছে, courage can be learned once it is origin in a sense of responsibility are understood, নো। এখানে এই বিষয়ে কোনো কথা নাই, সে এই বিষয়ে কোনো কথা বলে নাই। ইট ইজ পসিবল টু ওভারকাম শাইনেস ইন স্পিক ইন পাবলিক, না, এখানে এই বিষয়ে কোনো কথা নাই। সো চলেন আমরা দেখি সে আর কিছু কি বলছে। এই যে প্রফেসর অফ এই তো ইউনিভার্সিটি, এগুলো আপনারা পড়বেন না, যখনই রিডিং করবেন এগুলো পড়ার দরকার নেই, এগুলা শুধু মানে এক্সট্রা ইনফরমেশন, এগুলা তেমন ইম্পর্টেন্ট না। ওকে, ইনহেরেন্টলি ইন্ট্রোভার্টেড হি রিয়েলাইজ দ্যাট, সে আরও বলছে রিয়েলাইজড, সে রিয়েলাইজ করছে, কি রিয়েলাইজ করছে এটা ইম্পর্টেন্ট। realized early on that as an academic his reticence would prove disastrous in the lecture hall, so he learned to be more outgoing and
to entertain his class. সে কি শিখছে যে মোর আউটগোয়িং অ্যান্ড টু এন্টারটেইন হিজ ক্লাস, মানে তার ক্লাসকে এন্টারটেইন করতে পারে সেটা শিখছে। নাও মাই এক্সট্রোভার্টেড বিহেভিয়ার ইজ স্পন্টেনিয়াস। তো বর্তমানে তার যে সে আগে ইন্ট্রোভার্ট ছিল, কিন্তু সে বর্তমানে কি এই যে সে ইন্ট্রোভার্টেড ছিল, কিন্তু এখন সে কি হয়েছে, ক্লাসের মধ্যে গিয়ে সে ক্লাস করায় এবং সব স্টুডেন্টের সামনে কথাবার্তা বলে। সো তার যে আগের যে শাইনেসটা আছে ওইটা চলে গেছে। সো সে এখন কি হয়ে গেছে, সে এখন এক্সট্রোভার্টেড হয়ে গেছে। বিহেভিয়ার ইজ স্পন্টেনাস, মানে এটা বেড়ে গেছে, সে এখন এক্সট্রোভার্টেড হয়ে গেছে। ঠিক আছে, এই বিষয়ে আমি একটা ইনফরমেশন এখানে দেখছিলাম। দেখেন এই যে কোথায় এই যে এখানে ইট ইজ পসিবল টু ওভারকাম শাইনেস। ইয়েস, মানে শাইনেস মানে কি, যারা ইন্ট্রোভার্ট তারা আসলে তাদের মধ্যে শাইনেসটা আছে, এই কারণে আসলে তারা পাবলিকলি কথাবার্তা বলতে পারে না বা পাবলিকের সাথে চলাচল করতে পারে না। কিন্তু ওয়েন ফেসড দ্য নিড টু স্পিক ইন পাবলিক মানে ওই যে সে ক্লাসে কথাবার্তা বলছিল, তার মানে এই কথাটা কে বলছে, উনি বলছে। সো 22 আনসারটা হবে কি, এ। ওকে, নেক্সট ওয়ান। সো চলেন দেখি এখানের মধ্যে কোনোটা ম্যাচ করে কিনা। এখানের মধ্যে বলছে যে a mention of how rational thinking enable someone to achieve physical goal. Rational thinking, no. Someone overcame sad experience, no. Someone decided to rethink about career path, no. এই বিষয়ে কোনো কথা নাই। Someone risked his career out of sense of duty, no. এই বিষয়ে কোনো কথা নাই। চলেন আমরা দেখি নেক্সট প্যারাগ্রাফ, সি। নেক্সট প্যারাগ্রাফের মধ্যে কি বলছে, কে ডেভিড ফেজেনবাম। ওকে, আমরা আরেকজনের নাম পাইছি, দেখি সে তার বিষয় এখানে আছে কিনা। ইয়েস, তার বিষয় আছে। তো চলুন আমরা পড়ি। had to make a similar transition. He was preparing for university when he had an accident that put an end to his sports career. তো মেবি সে আসলে একজন স্পোর্টসের পার্সন ছিলেন, মানে খেলোয়াড় ছিলেন। তো তার একটা অ্যাক্সিডেন্টের কারণে তার যে স্পোর্টসের ক্যারিয়ারটা সেটা নষ্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে আর কি, এই যে ইন্ড। On campus, he quickly found that beyond ordinary counseling এর পরেও আর কি আছে, the university had no service for students who were undergoing physical rehabilitation. No service, তাদের জন্য কোনো সার্ভিস ছিল না। ওকে, who were undergoing physical suffering from depression like him, মানে যারা আসলে অ্যাক্সিডেন্ট করে আসলে মনে করেন হাঁটাচলা করতে পারে না, তাদের জন্য কোনো অপশন ছিল না ওই ইউনিভার্সিটির মধ্যে। ঠিক আছে, তার মতো, মানে সেও তো অ্যাক্সিডেন্ট করছে। হি therefore launched a sport group, তারপর সে একটা স্পোর্ট গ্রুপ লঞ্চ করছে। ঠিক আছে, সে একটা স্পোর্ট গ্রুপ লঞ্চ করছে to help others in similar solution, অন্যদেরকে সাহায্য করার জন্য, help others. He took action despite his own pain, সে তার নিজের যে পেইনটা বা যন্ত্রণাটা, সে ওইটা সত্ত্বেও সে অ্যাকশন গ্রহণ করছে। A typical response of optimist. ওকে, সো চলেন আমরা দেখি ডেভিড এই কথাটা বলছিল। সো চলেন আমরা দেখি এখানের মধ্যে কোনো ইনফরমেশন আছে কিনা। People must accept that they do not know much
when they first trying something new? No. It is important for people to actively notice when good things happen. No. Courage can be learned once it is কি বলছে যে courage can be learned, courageটা শেখা যাবে, its origin no. তারপর কি বলছে it is possible to overcome shyness, এটা তো আমরা পেয়ে গেছি। এখানে দেখি কোনটা ম্যাচ করে কিনা। প্যারাগ্রাফ, এটা মেবি প্যারাগ্রাফ কত ছিল, এটা ছিল প্যারাগ্রাফ সি। A mention of how rational thinking enables someone to achieve physical goal. An account of how someone overcame sad experience. Sad experience, তার পেইন ছিল, ওই যে মানুষটা কথা বলছিল তার পেইন ছিল যে তার জন্য আসলে কোনো মানে সুবিধা ছিল না, তো সে সেই স্যাড এক্সপিরিয়েন্সটা কি করছে, ওভারকাম করছে। তো এটার সাথে কিন্তু এটা যায়, তো এটা ছিল প্যারাগ্রাফ সি, সো এটার আনসার হবে সি। ওকে, সো স্যাড এক্সপিরিয়েন্স, ওভারকাম স্যাড এক্সপিরিয়েন্স। আর এই যে এখানে দেখেন ডিসপাইট, এই যে এই কথাটা, হি টুক অ্যান অ্যাকশন ডিসপাইট হিজ ওন পেইন, তার নিজের পেইন থাকা সত্ত্বেও সে এই অ্যাকশনটা নিছে। আর এখানে বলছে যে সামওয়ান ওভারকেম স্যাড এক্সপিরিয়েন্স, তার স্যাড এক্সপিরিয়েন্সটা সে ওভারকেম করছে, ঠিক আছে। সো সেম কথা, তার যে দুঃখ পাইছিল মানে অ্যাক্সিডেন্ট করার ফলে কেউ তাকে ইয়ে করে না, যারা আরও আছে তাদেরকেও কেউ ইয়ে করে না, কিন্তু সে নতুন একটা ইয়ে করছে, তার ফলে তার যে স্যাড এক্সপিরিয়েন্সটা সে ওভারকেম করছে, এটাই বুঝাইতেছে। সো সি হচ্ছে আমাদের আনসার। ওকে, সো চলেন নেক্সট প্যারাগ্রাফটা পড়ি। এই যে আরেকজন পাই গেছি, সুজানে সেজার স্টর্ম। এই যে প্রফেসর অফ অমুক ইউনিভার্সিটি, এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে। বিলিভস দ্যাট দ্য কি টু ইনক্রিজিং অপটিমিজম ইজ থ্রু কাল্টিভেটিং অপটিমিস্টিক বিহেভিয়ার, মানে কাল্টিভেটিং অপটিমিস্টিক বিহেভিয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি, বিলিভস দ্যাট কি টু ইনক্রিজিং অপটিমিজম মানে কি, আশা, আমাদের যে আশা, ঠিক আছে। রেদার দেন পজিটিভ থিঙ্কিং এর থেকে আমরা যদি কি করতে পারি, মানে অপটিমিজম, কাল্টিভেটিং অপটিমিজম বিহেভিয়ার। She recommends you train yourself to pay attention to good fortune by writing down 3 positive things that come about each day. মানে 3টা পজিটিভ থিং এর উপর আমাদের কি করা লাগবে, ফোকাস করা লাগবে। This will help you convince yourself that favorable outcomes actually happen all the time. মানে আমাদের যে নির্দিষ্ট যে আউটকামটা এটা আসলে সব সময়ই ঘটে। মেকিং ইট ইজিয়ার টু বিগিন টেকিং অ্যাকশন, এটা আসলে অ্যাকশন টেকিংটা ইজিয়ার করে দেয় কোনো কাজ করার। সো সে এটা বলছে। সো চলেন আমরা দেখি তার বিষয়ে কোনো কথাবার্তা আছে কিনা। যে সুজানা, এটা তো আনসার হয়ে গেছে, এটা কালার করে দিই। People must accept that they do not know much when first trying something new. No, এই বিষয়ে কোনো কিছু নাই, সে বলেনি। It is important for people to actively notice when good things happen. Yes, good things happen মানে মানুষকে চিন্তা করতে হবে যে কখন আসলে ভালো জিনিস ঘটবে, ঠিক আছে, সবসময় নোটিস করা লাগবে। এ বিষয়ে কিন্তু সে বলছিল। সো এটা সে আছে কত নম্বরে, সি নাম্বারে। তো এটার আনসার হবে কি সি।
ওকে, বির কিন্তু এখানে কোনো আনসার পাইনি। বির আনসার ডেভিডের কথার ইয়েটা আমরা এই প্যারাগ্রাফ সিতে পাইছিলাম, তবে তার কোনো স্টেটমেন্ট এখানে ম্যাচ করেনি। ওকে, তারপর actively notice when good things happen. It is important for people to actively notice good things happen. So এটার explanation দেই আপনাদের, যে she recommends you train yourself pay attention to good fortune, okay, by writing 3 positive things that comes about each day. এটা প্রতিদিনই আমাদের সাথে হয়। This will help you convince yourself favorable outcomes actually happens all the time. সো ফেভারেবল আউটকাম সবসময় ঘটে। সো এই জিনিসটা আমাদের ফোকাস করা লাগবে, সে এই কথাটাই কিন্তু বলছে, ঠিক আছে? তো এটার সাথে এটা ম্যাচ করে। ওকে, সো এই যে কোথায় ইট ইজ ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি গুড থিংস হ্যাপেন। চলুন আমরা নেক্সট যে প্যারাগ্রাফটা আছে, ওকে, সো চলুন আমরা এই ইয়েগুলো মেনশন করি, দেখি এই বিষয়ে কোনো কথা বলছে কিনা উনি। The mention of how rational thinking enables someone to achieve physical goals and accounts of someone overcame sad experience. এটা তো আমরা পেয়ে গেছি। No, someone decided to risk his career. No, এই বিষয়ে কোনো কথা নাই। সো চলুন আমরা নেক্সট প্যারাগ্রাফে যাই, ই প্যারাগ্রাফে। তো ই প্যারাগ্রাফে কি বলছে? ই প্যারাগ্রাফে বলছে যে ইউ ক্যান রিকগনাইজ এ পারসন হু ইজ প্যাশনেট, মানে আমরা একজন পারসনকে রিকগনাইজ করতে পারবো যে আসলে প্যাশনেট। ইউ ক্যান রিকগনাইজ about pursuit by the way they are strongly involved in it. Tanya Streeters, okay, দেখি এই বিষয় এনে তানিয়া স্ট্রিটার্স, ইয়েস, তানিয়া স্ট্রিটার্সকে আমরা পেয়ে গেছি। Tanya Streeter's passion is free diving, the sports of the plunging deep into the water, workout tanks and other breathing equipment. Beginning in 1998, she set 9 world records. সে 9টা ওয়ার্ল্ড রেকর্ড করছে। Can hold her breath for 6 minutes. সে তার যে ব্রেথটা, শ্বাসটা ধরে রাখতে পারে 6 মিনিট ধরে। The physical stamina required for these sports is insane. মানে ফিজিক্যাল স্ট্যামিনাটা খুব প্রয়োজন এই স্পোর্টের ক্ষেত্রে। But the সাইকোলজিক্যাল ডিমান্ডস আর ইভেন মোর ওভারওয়েলমিং, মানে সাইকোলজিক্যাল ডিমান্ডসটাও আরও প্রয়োজন বা আরও বেশি। স্টিরিং লার্নড টু untangle her fears from her judgment of what her body and mind could do. Steerer learn, সে আসলে শিখছে, কি শিখছে? টু আনট্যাঙ্গল মানে কোনো কিছু ইয়ে করা আর কি, জয় করা, ঠিক আছে? হার ফেয়ার্স, তার যে বয়টা, এটা জয় করা সে শিখছে। ফ্রম জাজমেন্ট অফ হোয়াট হার বডি অ্যান্ড মাইন্ড কুড ডু, তার বডিটা কি নিতে পারে এটার উপরে বিবেচনা করে। ইন মাই ক্যারিয়ার অ্যান্ড কম্পিটিটিভ ফ্রি ডাইভার দেয়ার ওয়াজ এ লিমিট টু হোয়াট আই কুড ডু। এখানে লিমিট ছিল, আমি আসলে কি করতে পারি না করতে পারি এটার একটা লিমিট ছিল। বাট it was not anywhere near what I thought it was, she says. ওকে, সো চলেন আমরা দেখি এখানে এই বিষয়ে কোনো কথা আছে কিনা। তো সে হচ্ছে তানিয়া স্ট্রিটার, ওকে, পিপল, আচ্ছা, ওকে, when first trying something new, no,
অ্যাক্টিভলি নোটিস, এটা তো আমরা পেয়ে গেছি। courage can be he learned once its origin in a sense of responsibility are understood. No, courage বিষয়ে কোনো কথা নাই। এটার আনসার তো আমরা পেয়ে গেছি। সো চলুন আমরা দেখি এখানে আছে কিনা। A mention of how rational thinking enables someone active physical goals. Yes, রেশনাল থিঙ্কিং কিন্তু ওই যে তাকে, তার নাম কি, টেনিস টিটার, তার যে ফিজিক্যাল গোলটা, তার যে শারীরিক গোলটা বা লিমিটটা, এই ফিয়ারটা কাটাতে তাকে সাহায্য করছিল। ঠিক আছে, সো এটা আমরা পাইছিলাম এখন যে প্যারাগ্রাফটা পড়ছিলাম ইতে। তো এটার আনসার হবে কি? এটার আনসার হবে ই। ওকে, এটার এক্সপ্লেনেশন দিতেছি। এই যে বলছে, the physical stamina required for sports is intense, but psychological demands are even more overwhelming. সাইকোলজিক্যাল মানে ওই যে রেশনাল যেটা বলছে ওইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, হার জাজমেন্ট বডি কুড ডু। ওকে, সো এটার সাথে কিন্তু এটা যায়। রেশনাল থিঙ্কিং এনাবলড হিম অ্যাচিভ ফিজিক্যাল গোল, তার যে ফিজিক্যাল লিমিটটা সেটা ক্রস করতে এটা সাহায্য করছে। ঠিক আছে, তো এটার আনসার হবে কি? ই। ওকে, কারণ আমরা এইটা ই প্যারাগ্রাফ থেকে পাইছি। সো চলুন আমরা নেক্সট যে প্যারাগ্রাফটা আছে ওইটা পড়ি। সো নেক্সট প্যারাগ্রাফটা হচ্ছে finding a pursuit that excites you can improve anyone's life. Finding pursuit that excites you can improve anyone's life. যে কারো লাইফ ইমপ্রুভ করতে পারে। দ্য সিক্রেট অ্যাবাউট কনজিউমিং প্যাশনস, দো অ্যাকর্ডিং টু সাইকোলজিস্ট পাউল সিলভা। ওকে, আমরা আরেকজন পাইছি, দেখি তার এখানে মেনশন আছে কিনা। নো, এখানে পাউল সিলভার কোনো কথা নাই। আচ্ছা, তারপর আমরা পড়ি। পাউল সিলভা অফ দ্য ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা is that they require discipline. তাদের ডিসিপ্লিন প্রয়োজন, hard work and ability, which is why they are so rewarding. Psychologist Todd Kashdan has this advice for those people taking up new passion. মানে সাইকোলজিস্ট টড ক্যাশন বলছে যে তাদের বলছে যারা আসলে নতুন প্যাশন তাকে নিতেছে, মানে নতুন কাজ। As a newcomer, you should also have the tolerate and laugh at your own ignorance. ঠিক আছে, সে বলছে যে ইউ অলসো হ্যাভ, তোমার থাকতে হবে টলারেট করা মানে কি, সহ্য করা, এবং লাফ মানে হাসা, এট ইউর ওন ইগনোরেন্স, তোমার নিজের ইগনোরেন্সের উপর। ইউ মাস্ট বি উইলিং টু অ্যাকসেপ্ট দ্য নেগেটিভ ফিলিংস, তোমাকে অবশ্যই উইলিং মানে ইচ্ছা শক্তিটা থাকতে হবে, টু অ্যাকসেপ্ট দ্য নেগেটিভ ফিলিংসটা অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাট কাম ইউর ওয়ে, তোমার পথে যেগুলো আসবে নেগেটিভ ফিলিংস, এটা তোমাকে অ্যাকসেপ্ট করা লাগবে। হি সেইস, হি মানে ওই যে ক্যাশ দেন, সেই কথাটা বলছে। সো চলেন, ক্যাশ দেন এখানে আছে কিনা। ইয়েস, ক্যাশ দেন ই নাম্বার। ওকে, সো চলেন আমরা দেখি। পিপল মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট they do not know much when first trying something new. Yes, এখানে কিন্তু যারা নতুন প্রফেশনে ঢুকছে তাদের কথা বলতেছে। ঠিক আছে, তো সরি, এটা আগে ভুলটা দিয়ে ফেলছিলাম, এটা তো আবার ম্যাচ করতেছে। আচ্ছা, সেম ই, এটার আনসার ই। এই যে দেখেন, টোড ক্যাশ দেন কিন্তু এই কথাটা বলছিল
যে যখন আমরা আসলে people must accept that they do not know much, যখন আমরা কোনো কিছু নতুন ট্রাই করি তখন কিন্তু আমাদের ওই বিষয়ে ধারণা কম থাকে, ঠিক আছে। সো এখানে কিন্তু সেটা বলছিল যে Todd Kelson has advised that people taking up new passion, যারা নতুন প্যাশন নিতেছে as a newcomer, you also have to tolerate, তোমাকে এটা সহ্য করতে হবে এবং laugh at your ignorance. ignorance মানে তুমি এই বিষয়ে কোনো কিছু জানো না। সো ইগনোরেন্সটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে এখানে। আমি এক্সপ্লেনেশন দিলাম, you must be willing to accept the negative feelings that comes your way. সো সেম কথা, তো এটা আনসার হবে এটা, people must accept that they do not know much when they first say something. So চলুন আমরা নেক্সট প্যারাগ্রাফ পড়ি। নেক্সট প্যারাগ্রাফ কি বলছে, in 2004 physician scientist Mauro, সে কি করছে দেখি, Mauro began his PhD research at Harvard Medical, আচ্ছা he was miserable মানে কি, খুবই সাধারণ জীবনযাপন বা দুঃখে কষ্টে যেটাই হোক, as his research was not compatible মানে কি, compatible মানে ম্যাচ করতেছে না with his curiosity and about healing. He finally took a break and during 8 months in Santa Fe acquired and learned about alternative healing techniques, এবং সে অল্টারনেটিভ জিনিসগুলো সম্বন্ধে জানতে পারছে। When he got back, he switched labs to study how cerebral fluid nourishes the developing nervous system. He also vowed to look for the joy in everything and including failure, as this could help him learn about his research and himself. Okay, সো তার ফেইলারের কাছ থেকেও সে যে ফেইল করছে বারবার, এইটার থেকে সে অনেক কিছু শিখতে পারছে। one thing that can hold joy back, একটা জিনিস যেটা আসলে আমাদের হ্যাপিনেসটাকে হোল্ড করে রাখতে পারে, is a person's concentration মানে কি, মনোযোগ, on avoiding failure rather than looking forward to doing something well. তারা আসলে ফেইলিয়ারকে করে, পারসনস কনসেন্ট্রেশন অ্যাভয়েডিং, তারা ফেইলকে অ্যাভয়েড করে rather than looking forward to doing something well. Focusing on being safe might get in the way of your reaching your goals, explain Kirsten এই কথাটা বলছে। ওকে, for example, are you hoping get through a business lunch without embarrassing yourself, and are you thinking about how fascinating the conversation might be? All right, so let's see. Kenneth Pedeleus আমরা এখানে পাইনি, এখানে ক্যাশ দেন আছে, তারপর আরেকজন আছে মেবি মোরোস জাপাতেরা, না ওইখানে তাদের কাউকেই আমরা পাইনি। সো চলুন আমরা এখানে ম্যাচ করি। মেনশন অফ হাউ রেশনালিটি আমরা পেয়ে গেছি, দেখি a description of how someone decided to rethink their academic career path. Let's see. Alternative healing, alternative মানে কি, চেঞ্জ করছে, alternative techniques, and about alternative we got back and switch মানে কি, চেঞ্জ করছে, ল্যাব চেঞ্জ করছে, ঠিক আছে, স্টাডি, তার মানে দেখি description of how someone decided to rethink their academic career path. Yes, 25 এটার সাথে যায়, ম্যাচ করে।
সে কিন্তু তার ক্যারিয়ারটাকে কি করছিল, ক্যারিয়ার পার্টটাকে নিয়ে আবার রিথিঙ্ক করছিল। এই যে প্রথমে এই যে এখানে মেনশন আছে দেখেন, মিজারেবল, তার দুঃখ কষ্ট ছিল কারণ ওয়াজ নট কম্পিটেবল, তার কিউরিওসিটির সাথে সেটা কম্পিটেবল ছিল না। অ্যান্ড হি ফাইনালি টুক এ ব্রেক অ্যান্ড ডিউরিং 8 months লার্নড অ্যাবাউট অল্টারনেটিভ হিলিংস। অল্টারনেটিভস মানে অন্য একটা টেকনিক। ইয়েস, অ্যান্ড হুয়েন হি গট ব্যাক হি সুইচড ইট হিজ ল্যাব টু স্টাডি। সুইচ মানে কি, চেঞ্জ করছে তার স্টাডির ল্যাবটা, মানে ক্যারিয়ারটা রিথিঙ্ক করছে। ঠিক আছে, সো এই কারণে এটা আনসার হবে এইচ। দেন চলেন আমরা পড়ি, আমাদের একটা প্যারাগ্রাফ রয়েছে মেবি। Usually we think of courage in physical terms, but ordinary life demands sometime else. For marketing executives, okay, আমরা যেখানে ওর বিষয় কিন্তু এখানে আছে, it meant speaking out against something he thought was ethically wrong. মানে কোনো কিছুর এগেইনস্টে কথা বলা, সে মনে করে যে ইথিক্যালি সেটা হচ্ছে রং। The new manager was intimidating staff, so Pedelos carefully recorded each instance of bullying and eventually took the evidence to a senior director. সব লাস্টে সে কি করে, সে একজন সিনিয়র ডিরেক্টর। সে বুলিং মানে কি, নতুন স্টাফদের সে গালাগালি করে। knowing his own job security would be threatened, মানে এটা জানার পরেও যে তার নিজের জব সিকিউরিটি হুমকির মুখে আছে, এরপরেও সেই এই কাজটা করে। eventually the manager was the one to go, সব লাস্টে দেখা যায় যে ম্যানেজারই এই কোম্পানিটা ছেড়ে যায়, কারণ সে ঠিকমতো ব্যবহার করে না। অ্যাকর্ডিং টু আরেকজন, সে কি বলছে, Pedelios's story proves the point that courage is not motivated by fearlessness, মানে courageটা আসলে মোটিভেট হয় না fearlessness দিয়ে, ভয় দিয়ে, but by moral obligation, moral obligation দিয়ে এটা কি হয়, মোটিভেট হয়। Puri also believes that people can acquire courage, মানুষ courage acquire করতে পারে। Many of her students said that faced with risky situation they first tried to calm, তারা প্রথমে calm down, তারা চাইছে যে রিল্যাক্স থাকতে, then looked for way to mitigate the danger, just Pedelos did, মানে প্রথমে আসলে তারা ওভার এক্সাইটেড হয় না, তারা শান্ত থাকে, তারপর সে ডেঞ্জারটা মিটিগেট করে, মানে ওভারকাম করে। ওকে, সো চলুন আমরা দেখি এই বিষয়ে কোনো কথা আছে কিনা এখানে। কেনেথ পেডেলিওস, ওকে, সো দেখি তার কোনো ইয়ে আছে কিনা এখানে। আনসার হয়ে গেছে, courage can be learned. Yes, courage বিষয়ে এখানে কথা ছিল। Courage can be learned once it is origin in a sense of responsibility are understood. ওকে, এই বিষয়ে এখানে কথা ছিল, তবে এখানে দুইজন মানুষ ছিল, সো ওরা দুইজনও কিন্তু এই প্যারাগ্রাফে আছে। সো কেয়ারফুলি এই জিনিসটা দেখা লাগবে যে courage can be learned, courage শেখা যায়, এটা কে বলছে। চলেন দেখি, লাস্টের দিকে আমি পাইছিলাম। Yes, it proves that people can acquire courage. Yes, acquire courage মানে courage শিখতে পারবে, সেটা বলছে Pedelios's theory, কেতিপুরি কথাটা বলছে, এই যে অ্যাকর্ডিং টু কেতিয়াপুরি। ওকে, সো কেতিয়াপুরি
এই যে এইটা হবে আনসার জি, এটার আনসার হবে জি। ওকে, আর এইখানের মধ্যে তো আর একটাই রয়েছে, সো এটার আনসার মেবি সরি এটা জি হওয়ার কথা। আর লাস্টে কি বলছে, an example of how someone risked his career out of a sense of duty, মানে কেউ একজন তার ক্যারিয়ারটাকে রিস্কে ফেলাইছে ডিউটির জন্য। তো এটা হচ্ছে কে বলতে পারবেন? সে হচ্ছে ম্যানেজার। ওই যে ম্যানেজারকে সে আসলে বুলিং করার জন্য তার যে নিজের এই যে সিনিয়র ডিরেক্টর সে জানতো যে এইগুলা করলে তাকে বের করে দেওয়া হবে। knowing that his own job security would be threatened and eventually the manager was the one to go, এবং ম্যানেজারকেই বার করে দেওয়া হয়। কিন্তু ম্যানেজাররা এটা জানে, তারপরে এইটা করে। সো দে আর দ্য সামওয়ান রিস্ক হিজ ক্যারিয়ার সেন্স অফ ডিউটি, তো তাদের ক্যারিয়ারটা তারা নষ্ট করে। তো এটার আনসার হবে এইচ, লাস্ট ওয়ান। তো আপনারা যদি এইভাবে প্যারাগ্রাফ ওয়াইজ একসাথে সবগুলো আনসার করেন বুঝে, সো ফার্স্ট অফ অল আপনাদের যেটা আমি অবশ্যই বলবো, যদি আপনারা রিডিংয়ে ভালো একটা স্কোর চান, অ্যাটলিস্ট আপনাদের এই থাকে যে 7.5, 8, ইভেন 9 আউট অফ 9, তারা কি করে 9 আউট অফ 9 তারা কিভাবে পায়? তারা কিন্তু একসাথে মাল্টিপল কোয়েশনের আনসার করে, ঠিক আছে? আর আপনাদের যে এমনি যে স্ট্র্যাটেজিগুলা, মানে আমি প্রথমে সামারি করলাম, তারপর একটা করলাম, এগুলো করে আসলে হাইয়েস্ট 7, এর থেকে বেশি আসলে পাওয়া সম্ভব না, ঠিক আছে? আর যদি আপনার প্রপার স্ট্র্যাটেজি থাকে, একসাথে আপনারা মাল্টিপল জিনিস একসাথে আনসার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সময়ও বেঁচে যায় এবং ইজিলি আপনারা আনসারটা পেয়ে যান, ঠিক আছে? মানে বারবার প্যাসেজ খোঁজা লাগে না। এই যে দেখেন আমি যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতটি আনসারই বের করছি, আমার কিন্তু আর আগের প্যারাগ্রাফগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে নির্দিষ্ট জিনিসগুলা আগে মার্ক করছি প্রশ্নের মধ্যে, তারপর আমি প্যাসেজ পড়ছি, কারণ আমি জানি আমার কি খোঁজা লাগবে। আর ফার্স্টের দিক থেকে যদি আমি এগুলা পড়তাম তাহলে কিন্তু আমার সময়টা লস্ট হতো। সো ফার্স্ট অফ অল আপনারা এগুলা পড়বেন না, ফার্স্ট অফ অল আপনারা প্রশ্নের মধ্যে মার্ক করবেন কোন জিনিসটা আমার প্রয়োজন আসলে। সো যখনই দেখবেন প্যাসেজের মধ্যে ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতেছে, তখনই আপনারা এইখানে এসে ম্যাচ করবেন এবং আনসারগুলো মিলাবেন। আর একটা জিনিস, রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে। রিডিং আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো না থাকে তাহলে কিন্তু রিডিংয়ে ভালো স্কোর করা কোনোভাবেই সম্ভব না। ঠিক একই কথা আমি লিসেনিংয়ের ক্ষেত্রেও আপনাদের বলবো, আপনারা যদি শুনে না বুঝেন তারা কি বলতেছে, তো আপনার তো আসলে কোনো আনসারই করতে পারবেন না, কারণ আপনি কি চাইতেছে সেটাই বুঝতেছেন না। সো ফার্স্ট অফ অল রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে, সেন্টেন্স বোঝার ক্ষমতাটা আপনাদের বার করতে হবে, কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেন্টেন্সের মধ্যে, কোন জিনিসটা এক্সট্রা ইনফরমেশন দিতেছে, আমাদের ফোকাস ওগুলার মধ্যে করা প্রয়োজন নাই, এইটা আপনাদের বোঝা লাগবে। তাইলেই কিন্তু আপনারা একটা ভালো স্কোর করতে পারবেন। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছিল বা আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। সো যদি আপনারা মনে করেন যে এই ভিডিওটা আপনাদের জন্য এফেক্টিভ ছিল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।